আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসি নিউজ পশ্চিমবঙ্গ। আজ আমাদের টিম পৌঁছে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার কুচলাচাঁটি গ্রামে, খড়গপুর আইআইটির ঠিক কাছে এক ছোট কিন্তু অত্যন্ত পিছিয়ে পড়া এলাকায়। এখানে আমরা দেখলাম এক অতীব অসহায় পরিবার, এক মা এবং তার 3টি ছোট বাচ্চা। প্রায় 1 বছর আগে স্বামীর মৃত্যু, আর সেই থেকে পুরানো দরজা জানালাটির বাড়ি, প্লাস্টারহীন দেয়াল, নেই শৌচালয়, নেই গ্যাস, ঠিকমতো দুবেলা খাবারও জোটে না। রান্না হয় কাঠ জ্বালিয়ে, স্নানের আলাদা কোনো ব্যবস্থা নেই, শৌচকর্ম করতে হয় খোলা মাঠে। বাচ্চাদের পড়াশোনাও প্রায় বন্ধ, কারণ খাতা কলম কেনার টাকাও জোটে না। মা বাড়ি বাড়ি বাসন মাজে, মাসে মাত্র 3000 টাকা আয় করে কোনো রকমের সন্তানদের মানুষ করছেন। এই কঠিন অবস্থাতেই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান এই পরিবারকে চিহ্নিত করে এবং সঙ্গে সঙ্গে পৌঁছে দেয় চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, কাপড়, মশারি, দুধ, বেঁচে থাকার সমস্ত জরুরি সামগ্রী। আর সবচেয়ে বড় কথা, এই সাহায্য একবারের নয়, জিনিসপত্র শেষ হলেই পরিবার শুধু একটি ফোন করবে আর আবার পুরো সাহায্য তাদের বাড়ির দরজায় পৌঁছে যাবে। আজ আমরা দেখাবো কিভাবে এই অভিযান পশ্চিমবঙ্গ সহ ভারতের নানা প্রান্তের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। সঙ্গে থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। নমস্কার দর্শক বন্ধুরা, এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের এসি নিউজের টিম এসে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কুচলাচাঁটি যে গ্রাম আছে সেই গ্রামে। খড়গপুর সিটির আইআইটি যে কলেজ আছে তার লাগোয়া এই যে ছোট্ট একটা গ্রাম কুচলাচাঁটি, এই গ্রামে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান চলছিল, সেই অন্নপূর্ণা অভিযানের সমস্ত টিম এখানে পৌঁছে গেছে এবং এখানে একটা এরকম অসহায় পরিবারের সন্ধান পাওয়া গেছে, যে পরিবার অতি কষ্টে এখানে দিন যাপন করছে দীর্ঘদিন থেকে। তো সেই পরিবারের সহায়তা করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজ তার শিষ্যদের মাধ্যমে যে অন্নপূর্ণা অভিযান চালাচ্ছেন, সেই অভিযান এখানে পৌঁছে গেছে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব পরিবার কীরকম পরিস্থিতিতে বসবাস করছে, পরিবার কি কি সমস্যার মধ্যে আছে, কি কি তাদের প্রয়োজন, সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পৌঁছে গেছি সেই পরিবারের একেবারে ঘরের পাশে। এই হচ্ছে ওনার ঘর, যেটা ওনার শ্বশুর বানিয়ে গিয়েছিলেন। তো সেই রকম ঘর আপনারা দেখতে পাচ্ছেন। ঘরে কোনো রকম কোনো প্লাস্টার নেই, আর জলের বৃষ্টির কারণে, দীর্ঘদিন জল খাওয়ার কারণে দেওয়ালে একদম শ্যাওলা পড়ে গেছে জায়গায় জায়গায়। তো এই হচ্ছে ঘরের কন্ডিশন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই পরিবারে 4 জন সদস্য আছে টোটাল, যেমনটা আমরা জানতে পারলাম। তার মধ্যে 4টি ছোট ছোট বাচ্চাকে নিয়ে সেই মা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘরের যে গেট, এবং গেটের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঝুলে পড়েছে। মানে যেমনটা গেট হওয়া দরকার সেরকম কোনো পাকাপোক্ত একটা শক্তপোক্ত কোনো গেট নয়, এইরকম একটা গেট। আর এই ঘর আপনারা দেখতে পাচ্ছেন, ঘরের সাইজটা খুব বড়জোর হলে 8 ফুট বাই 6 ফুট এরকম একটা সাইজের একটা ছোট্ট ঘর। এই ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ডিশন, উপর তো ছাদ দেওয়া আছে, ঠিকঠাক কন্ডিশনে ছাদ দেওয়া আছে, আর ইলেকট্রিসিটির ব্যবস্থাও করা আছে। ফ্যান রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর দেওয়ালও এর ভিতর থেকে প্লাস্টার করা আছে। তো এখন দেখেন আমি পরিবার কোথায় রান্না বান্না করে, কিরকম অবস্থাতে রয়েছে, সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে। তো এখন আমরা চলে যাব রান্নাঘর। আপনাদেরকে রান্নাঘরের উপর থেকে দেখাচ্ছি। আর এটাই এদের আগের ঘর ছিল, আগে এখানেই থাকতো, যেমনটা উনি বললেন। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। তো এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো কিরকম অবস্থাতে রয়েছে। কোনো পাকাপোক্ত যে দেওয়াল, ইট সেরকম কিছুই নেই। সম্পূর্ণ গোটা রান্নাঘরটাই মাটি দিয়ে বানানো, এবং দেখতে পাচ্ছেন মাটির যে দেওয়ালটা সেটা খুব খারাপভাবে ভেঙে পড়েছে। তো এই রকম একটা কন্ডিশনে এই দেয়াল রয়েছে, জায়গায় জায়গায় ভেঙে পড়ছে, এবং যে কোনো সময় এখানে একটা
দুর্ঘটনারও পরিস্থিতি হতে পারে, এই রকম কন্ডিশনে রান্নাঘরটা এখানে রয়েছে। এখানে ওনারা রান্না বান্না করে। আর যেমনটা পরিবারের থেকে আমরা জানতে পারলাম, রান্না করার জন্য কোনো রকম কোনো গ্যাস সিলিন্ডার বা ওভেনের এরকম কোনো ব্যবস্থা নেই। এই যে ইট দেখতে পাচ্ছেন, এই ইট দিয়ে ঘিরে কাঠ পাতা দিয়ে এই পরিবার এখানে রান্না বান্না করে কোনো রকমভাবে খেয়ে পড়ে থাকেন। যখনই ওনার থেকে শুনলাম যে ল্যাট্রিন বাথরুম কোথায় করেন, তো উনি সরাসরি বলে দিলেন যে ওনাদেরকে মাঠে যেতে হয়। এই পরিবারের এই যে মা আছে এবং ওনার একটা মেয়েও আছে, তো ওনাদেরকে এই অবস্থাতে ওনাদেরকে মাঠে গিয়ে যে শৌচকর্ম সেটা করতে হয়। এরকম একটা অসহায়, এরকম একটা সমস্যার মধ্যে এই পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্নান করার জন্য এই পরিবার এই জায়গাতে স্নান করে। এখানে এরকম একটা হালকা চাতাল মতো এরকম বানানো আছে এবং কাদা টাদা চারিদিকে রয়েছে। আর এই যে একটা টাইম কল আপনারা দেখতে পাচ্ছেন সরকারি, এখান থেকে সারাদিনে 3 বার জল আসে। আর কোনো রকম কোনো ঘেরা বা এরকম কোনো দেওয়ালের মধ্যে ঘেরা, যেরকম পর্দা বলে সেরকম কোনো পর্দার মধ্যে এখানে স্নান করার কোনো ব্যবস্থা নেই। এখন আমরা কথা বলে নেব পরিবারের যারা রয়েছে সদস্যদের সাথে, শুনে নেব তারা কি কি সমস্যার সম্মুখীন এখানে তাদের হতে হয়। সবকিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শক বন্ধুরা, এখন আমাদের সঙ্গে পরিবার যুক্ত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের এই মা আছেন, আর এনার 3টি ছোট ছোট বাচ্চা আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এই পরিবার এখানে বসবাস করছে। আমরা এই মায়ের থেকে জেনে নেব, দিদির থেকে জেনে নেব কিভাবে এখানে উনি রয়েছেন, কি কি সমস্যার সম্মুখীন ওনাকে হতে হয়, সমস্ত কিছু। তো নমস্কার দিদি। হুম। দিদি আপনার নাম? সবিতা মল্লিক। তো দিদি, এই যে এখানে আপনি রয়েছেন, আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে? 4 জন সদস্য রয়েছে। তো 4 জন সদস্যের এই পরিবার। তো এই পরিবারের উপার্জন কে করে? আমি করি। আর আপনার স্বামী? 1 বছর আগে মারা গেছে। ও আচ্ছা, আপনার স্বামী 1 বছর আগে মারা গেছেন। তো দিদিভাই, আপনি উপার্জন করেন, তো আপনি কি কাজ করে এই বাচ্চাদের, আপনাদের পরিবারটা চলে? লোকের বাড়িতে কাজ করি, বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা, এইসব করেই আমার সংসার চলে। এই যে বাসন ধোয়া, লোকের বাড়িতে কাজকর্ম আপনি করছেন, তো এতে আপনার কত টাকা উপার্জন হয়? 3000 টাকা। এই যে আপনি 3000 টাকা যে রোজগার করেন, তো তাতে 3টে বাচ্চাকে বা আপনার যে খাওয়া দাওয়ার যে খরচ খরচা সবকিছু কি চলে যায়? না, চলে না। আর আর এছাড়া কি কোনো রকম কোনো সাহায্য বা বাইরে থেকে কেউ, পাড়া প্রতিবেশী হোক বা আপনার বাবার থেকে কোনো রকম সাহায্য আসে? পাড়ার কেউ সাহায্য করে না, আমার বাবা সাহায্য করে যখন তখন, না পারলে। দিদিভাই, এটা আপনি বলুন, তো এইভাবে আপনারা এখানে রয়েছেন, ঘরের কন্ডিশন দেখলাম, আমরা রান্নাঘর দেখলাম, এই সমস্ত দেখলাম। তো এরকম কি কোনো দিন গেছে দিদিভাই যে যেদিন আপনি ধরো কাজে যেতে পারেননি, অসুস্থ হয়ে আছেন, আহ, তো সেই সময় রান্না বান্না বা বাচ্চাদের খাবার দাবারের এরকম কোনো অসুবিধা হয়ে গেছে, এরকম কোনো সমস্যা হয়? হ্যাঁ, হয় যখন তখন। তো তখন কি করে সামলান? হ্যাঁ, তখন কারো কাছ থেকে চাইয়ে সামলে দেয়, রান্না বান্না করে। মানে তখন কারোর কাছ থেকে চেয়ে এনে আপনি বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন? হুম, কারো কাছ থেকে চেয়ে এনে সাহায্য করে দিলে সেই রান্না করে। আর আপনার শ্বশুর শাশুড়ি? তারা আগে মারা গেছে। আচ্ছা, ওনারা তার আগে গত হয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এই যে দিদিভাই আছেন, ওনার স্বামী 1 বছর আগে গত হয়েছেন, শ্বশুর শাশুড়িও নেই, আর এই একটা ছোট্ট ঘরের মধ্যে 3টে বাচ্চাকে নিয়ে উনি থাকেন। আর সাহায্য বলতে যখন আর কাজকর্ম বলতে উনি লোকের বাড়িতে যে ঘরোয়া যে কাজকর্ম হয়, থালা বাসন ধোয়া, জামা কাপড়, এই সমস্ত কিছু, সেটা করে উনি 3000 টাকা মাসে পান। সেই টাকাতে ইনি এই পরিবারের পেট চালানোর চেষ্টা করছেন। এবং যদি কখনো উনি অসুস্থ হয়ে যায়, তখন খুব সমস্যায় পড়তে হয় পরিবারকে। তখন বাইরে থেকে খাবার দাবার চেয়ে এনে বাচ্চাদের মুখে তুলে দিতে হয়, এরকম একটা পরিস্থিতি এই পরিবারে। তো দিদিভাই, যদি এরকম কিছু আপনি বলেন যে এই বাচ্চাদের পড়াশুনো আপনি ঠিকঠাক করাতে পারেন? না, পারি না ঠিক করে। তো দিদি, কি কি সমস্যা হয় আপনার, কি কি অসুবিধা হয়, আপনি একটু খুলে বলুন। হ্যাঁ, বই খাতা কিনে দিবা, এটা সেটা কিনে দিবার জন্য অসুবিধা হয়, না হলে কিছু অসুবিধা হয় না ওই স্কুল যাবার জন্য। মানে বাচ্চাদের বই খাতা পেন্সিল এইগুলো কিনে দিতে পারছেন না, এগুলো একটা অসুবিধা হয় আপনার। তো এইগুলোই হচ্ছে এই পরিবারের প্রধান প্রধান সমস্যা। বাচ্চাগুলোকে ঠিকমতো পড়াশোনা করাতে পারেন না। আচ্ছা দিদি, আপনি সরকারি রেশন পান? না, রেশন পাই না আমি, আধার লিঙ্ক নেই বলে। আর আমার আধার লিঙ্ক নেই বলে আপনি রেশন পান না? না, আর যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প চলছে? সেটাও পাই না আমি।
আমার সেখানে টাইটেল আছে বলে এখন কিছুই হয়নি। মানে কোনো রকম কোনো ডকুমেন্টসের কোনো সমস্যার কারণে আপনি লক্ষ্মীর ভাণ্ডারটাও পাচ্ছেন না। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে এই পরিবারের যে স্থিতি। এরকম একটা সমস্যার মধ্যে এনারা রয়েছেন। বাচ্চাদেরকে ঠিকভাবে স্কুলে পড়াতে পারছেন না, কারণ বই খাতা পেন পেন্সিলের যে অভাব সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘরের অবস্থা আপনাদেরকে দেখালাম। দিদি, আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো, এই যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে যে আপনাকে আজকে সহায়তা করতে ওনারা এসেছেন, তো এটা যখন আপনি শুনেছিলেন তখন আপনার কেমন লেগেছিল? ভালো লেগেছিল শুনে। আচ্ছা, তো দিদি বললেন উনি যখন শুনেছিলেন যে এইভাবে সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা আসবেন, এনে ওকে সাহায্য করবেন, ওনার সত্যি ভালো লেগেছে। তো এখন আমরা জেনে নেব যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান এসেছে, সেই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এর আগেও আপনারা দেখেছেন সুদূর হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এই অন্নপূর্ণা অভিযান, যার মাধ্যমে গরিব অসহায় দুঃখী পরিবারকে সমস্ত রকম সাহায্য, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান সমস্ত কিছুর ব্যবস্থা সন্ত রামপালজি মহারাজ করছেন। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত সেবাদার অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে পৌঁছে গেছে এই অসহায় পরিবারকে সাহায্য করার জন্য, একেবারে বিশাল লম্বা লাইন এবং প্রচুর সংখ্যক সন্ত রামপালজি মহারাজের শিষ্য এই ছোট্ট গ্রামে পৌঁছে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতে এই পরিবারকে দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র, চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসপত্র চলে আসছে। আর আপনাদেরকে একদম লম্বা লাইন একেবারে পিছন পর্যন্ত চলে যাচ্ছে সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা, আর সমস্ত জিনিসপত্র নিয়েই পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে ওনারা চলে এসেছে দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত সেবাদার এসছে এবং সমস্ত জিনিসপত্র, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা আছে খুব সুন্দরভাবে সাজানো। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সন্ত রামপালজি মহারাজের একজন সেবাদার। ওনার থেকে জেনে নেব কি কি খাদ্য সামগ্রী বা জিনিসপত্র এই পরিবারকে সাহায্য করা হচ্ছে। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার নাম? আমার নাম বিনয় সিং। তো স্যার, সর্বপ্রথম আমাদেরকে এটা বলুন যে এই পরিবারের সন্ধানটা আপনারা কিভাবে পেলেন? দেখুন, এই পরিবারের সন্ধানটা আমরা পেলাম যে এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্য আছে, ওনার নাম হচ্ছে পবন সরকার। তো উনি ব্যবসায়ী একজন মানুষ, তো চারদিকে ঘুরে বেড়ায়, তো গ্রামে গঞ্জে বাসন বিক্রি করতে, ওনার থেকে আমরা এই পরিবারের সন্ধানটা পেয়েছি। তো উনি পরিবারের সন্ধানটা দিয়েছে যে এখানে দেখেছে যে দিদি আছে, উনি একা, ওনার 3টে ছেলে মেয়ে আছে, আর ওনার হাজব্যান্ড মারা গেছে, ঠিক আছে। তো দেখছি ওনার বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ আছে। হ্যাঁ, সেই সূত্রে আমরা যখন জানতে পারলাম যে আমাদের সন্ত রামপাল মহারাজ জি যে অন্নপূর্ণা মহিম চালাচ্ছেন, হ্যাঁ, তো উনি সেইটা পাওয়ার খুব যোগ্য আছে। তো সেই সূত্রে আমরা ওনার কাছে খোঁজ সন্ধান নিয়ে এখানে দিদির কাছে এসেছিলাম, এসে দেখে গেলাম। তারপরে গুরুজিকে আমরা একটা সংবাদ পাঠিয়েছিলাম, সেই সংবাদের দ্বারা সন্ত রামপালজি মহারাজ এই সব কিছু মানে ব্যবস্থা করে দিয়েছে। তো স্যার, এটা বলুন যে আজকের এই পরিবারকে, এই অসহায় পরিবারকে আপনারা কি কি জিনিসপত্র দিয়ে সহায়তা করতে এসেছেন? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজ যে অন্নপূর্ণা মহিমের জন্য যে সমস্ত সামগ্রী দিয়েছে, তার মধ্যে আপনাকে দেখাতে চাইছি এখানে 25 কিলোর প্যাকেট চাল। এটা খুব খুব দামি কোয়ালিটির চাল আছে। তারপর দেখাচ্ছি আপনাকে এই যে আলু আছে, এখানে একটা 5 কিলোর আলু প্যাকেট আছে। আর এটা 4 কিলো চিনি প্যাকেট একটা দিয়েছেন। আর তার সাথে সাথে আছে 5 কিলো পেঁয়াজ আছে, আর খুব একটা দামি অমৃতভোগের আটা প্যাকেট আছে, এটা 5 কিলো আছে, ঠিক আছে। আর দুটো এখানে মানে দুধ আছে, দুটো দুধ আছে 1 কিলো, ঠিক আছে, বাচ্চাদের খাওয়ানোর জন্য, ঠিক আছে। না, তারপর হচ্ছে জামা কাপড় পরিষ্কার করার জন্য 1 কিলোর হচ্ছে সাবান প্যাকেট আছে। আর এখানে একটা প্যাকেট আছে, ওই যে এটা হচ্ছে সার্ফ এক্সেল পাউডার, যেটা হচ্ছে জামা কাপড় পরিষ্কার করার জন্য। এবং স্নান করার জন্য ওনার 4টে সাবান দিয়ে আছে, যেটা 1 মাস মতো চলে যাবে, ঠিক আছে। তারপর আমি দেখাচ্ছি, দেখুন এখানে একটা আচার আছে, যেটা 1 কিলো আছে। এই আচারটা ওরা খাবারের সাথে খেতে পারেন। তার সাথে আবার দিয়েছে সন্ত রামপালজি মহারাজ 2 কিলোর একটা সরষার তেল, খুব ভালো সরষার তেল দিয়েছে, 2 কিলোর আছে। হ্যাঁ, তারপর দেখাচ্ছি যে এখানে একটা টাটা সল্ট দিয়েছে 1 কিলো, তার সাথে দিয়েছে বেসন, বেসন দিয়েছে। এবার দেখছি যে যে সমস্ত পরিবারের সবাই তো সকালের দিকে চাটা পান করবে, সেই জন্য চা পাতি খুব ভালো একটা দিয়েছে। তার সাথে 4 প্রকারের আমার ডাল সামগ্রী দিয়েছে। তার মধ্যে দেখুন প্রথমে দেওয়া আছে এটা একটা খুব মুগ ডাল, খুব সুন্দর একটা প্যাকেট, একদম মুগ আছে, খাওয়ার জন্য সিদ্ধ করে খেতে
বাচ্চারা। আর তার সাথে ছোলার ডাল দেওয়া হয়েছে এবং কাঁচা ছোলা সকালবেলা ভিজিয়ে খেতে পারে এই পরিবার। তো যেহেতু খুব মানে দুঃখী পরিবার, তারা এইসব সামগ্রী পেয়ে ওরা খুব খুশি হয়েছে। হ্যাঁ, তার সাথে দেখুন এখন রেশন সামগ্রী খুব ভালো একটা লঙ্কার প্যাকেট লঙ্কা দিয়েছে এবং রেশন সামগ্রীর মধ্যে আর মশলা দিয়েছে। দেখুন মশলা যে হলদি প্যাকেট দিয়েছে, সানরাইজের দিয়েছে একটা জিরা প্যাকেট, ধনিয়া প্যাকেট, আর তার সাথে দিয়েছে জিরা প্যাকেট দিয়েছে। তো এইগুলো দেখে আমারও খুব ভালো লেগেছে যে এই সন্ত রামপালজি মহারাজ যে এই যে মিশনটা খুব চালাচ্ছে, এটা আমি খুব ওনার কাছে খুব কৃতজ্ঞ বা ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম দুঃখী পরিবার যারা রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, তাদের যেন সবাই যেন পায়, এটা আমি মহারাজের কাছে আশা করব। ঠিক আছে। তো স্যার আপনি যেমনটা দেখালেন এই পরিবারকে খুব ভালো কোয়ালিটির 25 কেজি চাল, তারপর 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ এবং 5 কেজি আটা, বাচ্চাদের খাওয়ানোর জন্য যে দুধ, সাবান থেকে শুরু করে জামাকাপড় ধোয়া যে সার্ফ এবং 4 প্রকারের ডাল, খাদ্য সামগ্রীর মধ্যে কোনো জিনিসের অভাব নেই। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সুজি, বেসন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেওয়া হচ্ছে। তো স্যার এই খাদ্য সামগ্রী ছাড়া কি এই পরিবারের জন্য কোনো রকম কিছু এনেছেন? হ্যাঁ, এই রেশন সামগ্রী ছাড়াও এই পরিবারের জন্য যে জামা কাপড়ের একটা জায়গা দিয়েছে আমাদের সন্ত রামপালজি মহারাজ। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দর্শক জন সবাই দেখুন, যে পরিবারের 3 জন আছে, তার মধ্যে সবাইকে চপ্পল দিয়েছে চলাফেরা করার জন্য, খুব সুন্দর। আর রাতে ঘুমানোর জন্য দেখুন একটা মশারি দিয়েছে, খুব ভালো মশারি, দামি কোয়ালিটির একটা মশারি দিয়েছে। রাত্রে তো অনেক এখানে গ্রাম বাংলায় তো একটু মশার ভাব প্রচুর আছে, সেই জন্য ওদেরকে মশারি দেওয়া হয়েছে। এবং আবার দেওয়া হয়েছে দেখুন এই 3টে যে ছেলে মেয়ে, তাদেরকে জোড়া জোড়া করে যখন দু জোড়া জামা দিয়েছে, প্যান্ট দিয়েছে, আর কিছু মেয়ে আছে, মেয়ের জন্য 2 জোড়া জামা দিয়েছে। হ্যাঁ, তো এইগুলো খুব ভালো লাগলো যে ওদের পরনের জন্য পোশাক যে দরকার, এমনি সামনে শীত চলে আসছে, তার জন্য সব পোশাক মহারাজ দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। তো দর্শকগণ আপনারা দেখতে পেলেন এই পরিবারকে অন্যের যে বন্দোবস্ত করা সেটা তো পাকাপাকিভাবে দেখতে পাচ্ছেন করে দিয়েছে, সমস্ত রকম জিনিসপত্র চলে এসছে। সেই সাথে সাথে বাচ্চাদের পরার যে কাপড় চোপড় ঠিকঠাক ছিল না, সেই জন্য উনি কাপড় যে প্রত্যেকের জন্য 2 জোড়া করে কাপড় পাঠিয়েছে, মশারি পাঠিয়েছে, এমনকি ওদের যে জুতোর যে একটা সমস্যা ছিল তাদের জন্য জুতো পাঠিয়েছে। विध करे बखान प्रभु तेरे कोटि कोटि उपकार। कल तक थी खाली झोली और आज भरे भंडार। अजब तेरी कारीगरी रे करतार, अजब तेरी कारीगरी रे करतार। समझ न आए माया तेरी बदले रंग हजार। अजब तेरी कारीगरी रे करतार, अजब तेरी कारीगरी रे करतार। देने वाले तूने ये घर खुशियों से भर डाला, तेरी दया ने पल में दाता क्या से क्या कर डाला, दाता क्या से क्या कर डाला। तू सबसे बड़ा है दानी, तेरी लीला किसने जानी। जग सोच सोच गया हार, अजब तेरी कारीगरी रे करतार। তো স্যার এই সমস্ত জিনিসপত্র আপনারা দিচ্ছেন সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে অসহায় গরিব পরিবারকে। তো স্যার এগুলো দেখে মনে হচ্ছে এগুলো 1 মাস, বড় জোর 1.5 মাস কি 2 মাস এটা চলে যাবে। তো তারপরে এই পরিবার তো আবার যখন কিছু থাকবে না, তো আবার সেই একই পরিস্থিতিতে পৌঁছে যাবে। তো এর জন্য কি আপনারা কিছু ভাববেন না, এখানেই আপনাদের শেষ? হ্যাঁ, এর জন্য সন্ত রামপালজি মহারাজ ভেবে রেখেছেন যে এই যে সামানগুলো সব দিয়েছে সামগ্রী, এগুলো ধরুন 1 থেকে 1.5 মাস যাবে, যাওয়ার পরে তো শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, তখন ওরা কি করবে। সেই জন্য সন্ত রামপালজি মহারাজ আশ্রমের তরফ থেকে একটা কার্ড দিয়েছে। সেই কার্ডটা দেখুন, এখানে দেখুন আমার নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো এই নাম্বার দিয়েছে সম্পর্ক করার জন্য, মানে ফোন করার জন্য। যখন ওদের এই সমস্ত শেষ হয়ে যাবে, 2 দিন আগে ওরা ওই আশ্রমের নাম্বারে ফোন করবে। ফোন করলে ওদের রাশন সামগ্রী আবার ঠিক যেদিন শেষ হবে তার পরের দিনই ওরা ঠিক পৌঁছে দেবে। ঠিক আছে। তো এই মিশনটা আমাদের সন্ত রামপালজি মহারাজ মানে আমাদের গুরুজি চালাচ্ছে, খুব আমার ভালো লেগেছে। ঠিক আছে, যে ওনারা কোনোদিন ভোগে থাকবে না, যেদিনে ওদের সামগ্রী শেষ হবে ফোন করবে, আবার পৌঁছে দেবে সন্ত রামপালজি মহারাজের সব অনুগামীরা। তো দর্শকগণ আপনারা শুনলেন যে এই পরিবারের এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, আমি এখানে স্পষ্ট করতে চাইছি যে এটা একবারের জন্য নয়,
এর আগেও আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি কোনো সংস্থা থেকে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে একবারই বা বড়জোর দুবারই কোনো পরিবারকে সাহায্য করে থাকে। কিন্তু এই প্রথমবার দেখলাম সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান, তার মাধ্যমে এই পরিবারকে এই যে যা সামগ্রী আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছুই একবারের জন্য নয়, আজীবনের জন্য এইভাবে ওনারা পৌঁছাতে থাকবে যখনই যেটা শেষ হয়ে যাবে। এবং পরিবার কিভাবে সম্পর্ক করবে, যোগাযোগ করবে, তার জন্য একটা কার্ড দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিন্দি বাংলা দুটো ভাষাতে এবং দুটি নাম্বার দেওয়া আছে। আমি ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখানোর জন্য। তো এই দুটি নাম্বারে ফোন করলে ঠিক ২ দিন পূর্বে যদি উনি ফোন করেন খাদ্য সামগ্রী শেষ হওয়ার, তো সাথে সাথেই আবার নতুন প্যাকেজ এইভাবে এই পরিবারের কাছে পৌঁছে দেবেন সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা, যেমনটা ওনারা বলছেন। তো আপনারা দেখছেন এখন এই কার্ড তুলে দিচ্ছেন পরিবারের হাতে। হ্যাঁ, দেখুন এখানে এটা বাংলাতে খুব ভালো করে লেখা আছে, দুটো নাম্বার দেওয়া আছে দিদি, বুঝতে পারছেন? তো যখন আপনাদের এই সব সমস্ত মানে শেষের মুখে ঠিক সময়ে আপনি কল করবেন। আপনার কাছে যদি ফোন না থাকে, যার কাছ থেকে হোক, আপনি ফোনটা নিয়ে এই নাম্বারে কল করবেন। কল করে বলবেন, আপনার নাম বলবেন, ঠিকানা বলবেন, বললে ওরা সব কিছু সামগ্রী আমাদের মাধ্যমে, যে আমাদের সন্ত রামপালজির মাঝে আমরা যে শিষ্য বা অনুগামী বা সেবাদার আছে, আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো। তো এই কার্ডটা আপনি যত্ন করে রাখবেন, ঠিক আছে? কখনো হারাবেন না, ঠিক আছে? কেন হারিয়ে গেলে আমরা কিন্তু আর কোনো কিছু করতে পারবো না। সেই জন্য আপনি এটা ভালো করে গুছিয়ে রাখবেন। আর দেখুন এদিকে হিন্দি লেখা আছে, ওদিকে বাংলা লেখা আছে। তো আপনি বাংলাটা যদি বুঝেন তো বাংলা নাম থেকে ফোন করবেন, ঠিক আছে দিদি? সৎ সাই, নমস্কার। তো আপনারা দেখলেন যে এই পরিবারকে একটা কার্ড দেওয়া হলো এবং কার্ডের মধ্যে স্পষ্টভাবে দুটি ফোন নাম্বার এবং তার যে নিয়মাবলী সেটা লিখে দেওয়া হয়েছে। আর এই কার্ডের নাম্বার থেকে ফোন করার সাথে সাথে সন্ত রামপালজি মহারাজ তার সেবাদারদের মাধ্যমে এইভাবে রেশন সামগ্রী এই পরিবারে পৌঁছাতে থাকবে। তো এখন এই দিদির থেকে শুনে নেব এই জিনিসপত্র পাওয়ার পরে ওনার কেমন লাগলো। তো দিদি, এই যে আজকের আপনার বাড়িতে আপনার দরজায় এসে এই সমস্ত রকম জিনিসপত্র, বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে খাবারের সমস্ত জিনিসপত্র, জুতো, সবকিছুই দিয়ে গেছে। তো এগুলো পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে সবকিছু পেয়ে। তো দিদিভাই আপনি কি বলবেন যে এর এর আগে কোনোভাবে কি এরকম কেউ আপনাকে এতটা কিছু দিয়ে সাহায্য করেছিল? না, এত সব দিয়ে কেউ সাহায্য করেনি। আর এই যে সন্ত রামপালজি মহারাজজির যে অন্নপূর্ণা অভিযান, এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে শুধু আপনি নয়, এরকম অসংখ্য পরিবারে সন্ত রামপালজি মহারাজজি সাহায্য করছেন অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে। তো সন্ত রামপালজি মহারাজের এই মহান উদ্যোগের বিষয়ে আপনি কি বলবেন? তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমি। তো শুনলেন, দিদিভাই বললেন উনি সন্ত রামপালজি মহারাজজিকে অনেক ধন্যবাদ জানাতে চাইছেন এবং উনি অত্যন্ত খুশি হয়েছেন। ওনার বাচ্চারা ঠিকভাবে পড়াশোনা করতে পারবে, খেয়ে পরে ঠিকভাবে থাকতে পারবে। তো এখন আমরা কথা বলে নেব এই গ্রামের যিনি পঞ্চায়েতের প্রধান আছে, ওনার সাথে কথা বলবো। উনি এই সমস্ত দৃশ্যটা দেখলেন, সমস্ত ঘটনাটা দেখলেন, সেবাটা দেখলেন। তো ওনার কি মতামত সেটা আমরা আপনাদের সামনে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামে আমার পিছনে পুরো গ্রামবাসীরা যারা রয়েছে, পুরো পাড়া প্রতিবেশী সবাই এখানে চলে এসছে। এই যে কুচলাচাটি গ্রাম, এবং আমাদের সঙ্গে এখানকার যে কুচলাচাটি গ্রামের যে মাননীয় যে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, উনি এখানে যুক্ত হয়ে গেছেন, ওনার থেকে জেনে নেব। নমস্কার দিদি, নমস্কার। আপনার নাম? লক্ষ্মীয়াড়ি। তো দিদি, এই যে আপনি দেখলেন যে আপনার গ্রামের একজন প্রতিবেশী কতটা অসহায় অবস্থায় ছিল, যদি একটু বলেন। অনেক খারাপ অবস্থায় আছে। তার স্বামী মারা যাওয়ার পর থেকে পরিবারের দায়িত্ব পুরো মামিটার ঘাড়েই ছিল। তিনি রোজগার করে কামাতে যেতেন, বাচ্চাদের স্কুল পাঠানো থেকে শুরু করে কঠোর পরিশ্রম করছেন আর কি। তো এই যে আমরাও শুনলাম যে উনি মাত্র ৩,০০০ টাকাতে তিনটে বাচ্চার পড়াশুনো, খাওয়া পড়ার খুবই রকম অনেক সমস্যা ছিল। তো আজকের এই যে ওনার কঠিন পরিস্থিতিতে সন্ত রামপালজি মহারাজজি সেই সুদূর হরিয়ানা থেকে শুরু করে উনি বিভিন্ন জায়গায় এরকমভাবে সহায়তা করে আসছেন। তো আজকের আপনার গ্রামে আপনার প্রতিবেশী সম্পর্কে আপনার মামি হয়, তো ওনার বাড়িতে এই সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয় নিয়ে গুরুদেবের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ে পরিবারের পাশে দাঁড়ানোটা ওটাই আমাদের কাছে অনেক বড়। তো আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করবো দিদি ভাই, যেরকম আমরা দেখেছি যে ঘরে ঘরে বিভিন্ন রকম সাধুসন্তরা আসে, দান চাইতে আসে, চাঁদা চাইতে আসে, হ্যাঁ, মন্দির নির্মাণের জন্য বা বিভিন্ন রকম কাজের জন্য। কিন্তু এই প্রথম এরকম একজন সন্ত যিনি ঘরে ঘরে এসে সমস্ত কিছু দিচ্ছেন। তো এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে যে খাবার টাবার জামা কাপড় এত কিছু সাহায্য দিলেন, এই প্রথমবার দেখছি যে কোনো মানুষের সাহায্য নিজে এসেই খোঁজাখুঁজির পরে সার্ভে করার পরে আপনাদের কাছে এই তথ্যটা গিয়েছে যে এরকম পরিবারের প্রয়োজন। গুরুদেব এত সব কিছু পৌঁছে দিচ্ছেন, ওটাই আর কি প্রথমবার দেখছি আমরা। আরও একটা বিষয়, সব থেকে আশ্চর্যের বিষয়, যে এটা শুধুমাত্র একদিনের জন্য নয়। এই যে এই সমস্ত কিছু দিয়ে গেছে, স্বাভাবিকভাবে আমাদের সবারই দর্শকগণেরও প্রশ্ন থাকবে যে একবার তো দিয়ে গেছে, আবার ১ মাস ২ মাস ঠিকভাবে চললে আবার যেরকম খারাপ সিচুয়েশন ছিল সেরকম হয়ে যাবে।
তো সেটা একটা দায় সারার এরকম একটা কাজ। কিন্তু সন্ত রামপালজি মহারাজ যেটা করছেন, ওনার সেবাদারা যেটা বলছেন, এটা একবার নয়, যতদিন না পর্যন্ত এই পরিবারের কোনো একজন সদস্য, সে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারা বড় হয়ে ইনকামের যোগ্য যতক্ষণ না না হবে, ততক্ষণ এইভাবে এই পরিবারের সমস্ত জিনিসপত্র এইভাবে আসতে থাকবে। এনারা যেরকমভাবে নিজেদের প্রয়োজনীয়তা জানাবে, আশ্রমের তরফ থেকে সন্ত রামপালজি মহারাজ যে সমস্ত কিছু পাঠাতে থাকবেন, এটা সারা জীবনের মতো চলতে থাকবে। তো এ বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। ভালো লাগছে এমন পরিবারের পাশে থাকছেন, এটাই বলে গুরুদেবকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, আপনাদের পুরো টিমকেই অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো আপনারা শুনলেন এই গ্রামের যিনি পঞ্চায়েতের প্রধান দিদিভাই, উনি অত্যন্ত খুশি হয়েছেন। ওনার গ্রামের, ওনার প্রতিবেশী সম্পর্ক, ওনার মামিও হন, খুবই অসহায় ছিল পরিবার। সেই পরিবারকে সমস্ত রকম জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয়েছে এবং এটা এককালীন নয়, এটা আজীবন এই রকমভাবে চলতে থাকবে। আর সর্বোপরি আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই যে সরকারও নিজের স্তরে বিভিন্ন রকমভাবে প্রকল্প এনে মানুষের সহায়তা করছে, জনকল্যাণ করছে। যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেশনের ব্যবস্থা, বা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সে তো চলছে। তাছাড়াও কোনো একটা পরিবারের বাচ্চা কাচ্চা বা তাদের অনেক কিছু মানে প্রয়োজনীয়তা থেকে থাকে। যেরকম একটা ঘরের বাচ্চা, তারাও চায় যে অন্যান্য বাচ্চাদের মতো একই খাবার খাক, একই পোশাক পরুক, বা একই রকমভাবে স্কুলে গিয়ে পড়াশোনা করুক, একটা আলাদা সুবিধা চায় তারা। কিন্তু সেটা এইভাবে সেটা পূরণ হয় না। তো সেই জন্য সেই অপূর্তিটা পূরণ করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজজি এইভাবে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে গরিব অসহায় পরিবারের যে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ উনি করছেন। সমস্ত রকম জিনিস দিয়ে তাদের জীবনের যে বাধা সৃষ্টি হতো, সেই সমস্ত বাধাকে উনি দূর করে সুন্দর একটা জীবন উনি দিচ্ছেন এইরকম অসহায় পরিবারগুলোতে। তো দর্শক বন্ধুরা, এখন সন্ত রামপালজি মহারাজের সেবাদার আমার সঙ্গে যুক্ত হয়েছে। আরেকটা বিষয় জেনে নেবো স্যার, এই যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান আমরা দেখতে পাচ্ছি আজকের বিভিন্ন গ্রামে, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে, এই গরিব অসহায় পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছে। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের এছাড়া কি কোনো সমাজ কল্যাণমূলক কাজকর্ম আছে, বা এছাড়া উনি কি কি আর কাজকর্ম করছেন? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের আরও অনেক মিশন আছে, যার মধ্যে খুব বড় একটা মিশন আছে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আজকে দেখুন, সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন হয়, কিন্তু এরকম ব্লাড ডোনেশন কম আর কোথাও হয় না। কেন না, আমাদের যে সমস্ত ভারতবর্ষের সেনাবাহিনী আছে, তাদের তো অনেক সময় রক্তের প্রয়োজন হয়। তো সেই সম্পূর্ণ রক্ত যখন শর্ট পড়ে, তখন আমাদের সন্ত রামপালজি মহারাজের যে মানে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে, সেইখান থেকে সমস্ত রক্ত ওই সেনাবাহিনীর মধ্যে চলে যায়। এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে ব্লাড ডোনেশন ক্যাম্প। দ্বিতীয় হচ্ছে কি, যেমন ওয়ার্ল্ডে আমাদের বৃক্ষরোপণ, দেখুন আজকে অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না। তো সেখানে আমাদের সন্ত রামপালজি মহারাজ বৃক্ষরোপণ করে, যেটা আমাদের গিনিজ বুকে ওনার নাম রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা 2 নম্বর বলছি। 3 নম্বর হচ্ছে যে এখন যে মানে সমাজ ব্যবস্থাটা চলছে, যেখানে ছেলে মেয়েদের বিবাহের জন্য তার মানে মেয়ের বাড়ির থেকে চাপ দেওয়া হয়, মেয়ের বাড়িকে চাপ দেওয়া হয়, টাকা পয়সা থেকে এমনকি আসবাবপত্র থেকে সব অনেক কিছু চাপ দেওয়া হয়, যেটা হচ্ছে বলা হয় পণ। তো সন্ত রামপালজি মহারাজ সেই মিশনে চালাচ্ছে, যে মিশনে কোনো ছেলে মেয়ের বিবাহের জন্য কোনো রকম কোনো দাবি করে না, কোনো রকম পয়সা লাগে না। সেটা সন্ত রামপালজি ততদেশী সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের দ্বারা, যে সমস্ত শিষ্যরা তাদের নাম দীক্ষা নিয়েছে, তারা তাদের জ্ঞানের দ্বারা ওই টাকা পয়সার জায়গাটা কেউ নিচ্ছে না, সবাই অটোমেটিক এমনি ফ্রিতে বিয়ে করছে। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবো। আমরা শুনেছি যে সন্ত রামপালজি মহারাজের যারা শিষ্যরা হয়, তারা নাকি কোনো রকম নেশা করে না। এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা আমি দেখেছি, যে আমি তো সন্ত রামপালজি মহারাজের শিষ্য। তো সন্ত রামপালজি মহারাজের আমি শিষ্য। তো মহারাজজি আমাদেরকে যে জ্ঞান দিয়েছে, বা যে মানে ভক্তি দ্বারা যে মন্ত্র প্রদান করেছে, সে মন্ত্রের এত পাওয়ার আছে, ক্ষমতা আছে, যে কোনো রকম প্রকার নেশা, বিড়ি থেকে, তামাক থেকে, মদ থেকে কোনো প্রকার নেশা আমরা করতে পারি না। কেননা এমনই একটা মন্ত্র আছে, যে আমার যদি সামনেও থাকে, আমি ওটা হাত দিতেও পারি না। হ্যাঁ, এরকম একটা মানে পাওয়ার। ঠিক আছে। তো এইটা আমার কাছে খুব ভালো লাগে, যে সমস্ত ছেলেমেয়েরা নেশা থেকে মুক্ত হয়েছে। সন্ত রামপালজি মহারাজ যত শিষ্য, মানে কোটি কোটি যত সব শিষ্য, তারা কেউ নেশা, একটা পর্যন্ত নেশা করে, বিড়িতে দূরে ছোঁয়াতে দূরে কাউকে এনেও দিবে না। ঠিক আছে। এরকম একটা প্রভাব খুব পড়েছে, যারা নেশা মুক্ত হয়েছে। পাঞ্জাব, হরিয়ানাতে এখন যে সমস্ত জায়গায় যে বান হয়েছে, মানে জল বৃষ্টি হয়েছে, তো ওরা সব ডুবে গেছে, ওই সব এলাকা সব ডুবে গেছে। তো সন্ত রামপালজি মহারাজ এখন ওদেরকে সাহায্য করেছে, জলকে নিকাশি করার জন্য, মানে বড় অনেক পাইপ দিয়েছে, মেশিন দিয়েছে। তো যেটা সরকারের করা দরকার ছিল, সেটা করতে পারে না, কিন্তু সন্ত রামপালজি মহারাজ ওখানকার গ্রামবাসীদেরকে জল নিকাশের জন্য এত বড় পাইপ, এই মেশিনটি সব কিছু দিয়ে। তো এটা একটা খুব বড় মানে জায়গা, যিনি এটা কেউ করতে পারে না, সেটা সন্ত রামপালজি মহারাজ করে দেখেছে। মানে আমি বলতে চাই যে উনি ভগবান ছাড়া এটা কেউ করতে পারে না। তো আমরা বলবো যে সন্ত রামপালজি মহারাজ ভগবান আছে। আর এইসব রেশন পানি যে দিচ্ছে, তো এগুলো সবাই দিতে পারে, অনেক পিতা দিতে পারে, মানে অন্নদাতা, যিনি অন্ন আমাদেরকে যোগায়, তিনি অন্নদাতা। তো সন্ত রামপালজি মহারাজ আমাদের কাছে এখন উনি অন্নদাতা।
আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো স্যার, এটা আমাদের দর্শকগণের মনেও প্রশ্ন। এই যে আপনারা এই সমস্ত কিছু সন্ত রামপালজি মহারাজ দিচ্ছেন ঘরে ঘরে এসে দিয়ে, তো এটার জন্য আপনারা কোনো চাঁদা টাদা তুলছেন বা এরকম কোনো পর্চি টর্চি কাটছেন? না, এখানে দেখুন, এখানে যে সমস্ত সামগ্রী দেওয়া হয়েছে এখানে কোনো প্রকার কোনো চাঁদার কিছু নেই। হ্যাঁ, এখানে মহারাজজি তার মানে যে একটা ট্রাস্ট আছে, অন্নপূর্ণা মনীন্দ্র ধর্মা একটা ট্রাস্ট, সেই ট্রাস্ট থেকে সব কিছু পাঠিয়েছেন। এখানে কোনো রকম কোনো চাঁদা বা কোনো পয়সা নেওয়া হয়নি। তো আপনারা শুনলেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যের মুখ থেকে যে এই যে সমস্ত কিছু দেওয়া হচ্ছে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে, এটা কোনো রকম কোনো ডোনেশন ছাড়া, কোথাও থেকে ডোনেশন কালেক্ট করে এরকম যে দেওয়া হয়, এটা একেবারেই নয়। সন্ত রামপালজি মহারাজ নিজের আশ্রম থেকে এইরকমভাবে যে সহায়তাটা গরিব অসহায় পরিবারকে করছেন, উনি এইভাবে করতে থাকছেন। তো আজকের এই যে একটা অসহায় পরিবারকে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার যে একটা ছোট্ট গ্রামে এরকম দেওয়া হয়েছে, সত্যি এটা দেখে আমাদের অত্যন্ত ভালো লাগছে। কারণ এই পরিবারটা দীর্ঘদিন থেকে একটা অসহায় অবস্থায় ভুগছিলেন। তো সন্ত রামপালজি মহারাজের এহেন মানব কল্যাণ সমাজ সংস্কারমূলক যে অভিযান, এটা দেখে সত্যিই আমাদের অত্যন্ত ভালো লাগছে। এবং আমাদের এসি নিউজের টিমের পক্ষ থেকে আমরা সন্ত রামপালজি মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সন্ত রামপালজি মহারাজের চরণে আমরা অবশ্যই প্রণাম জানাবো। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284477। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।